নমস্কার বন্ধুরা, সুনন্দা হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমি তো ভালো আছি, আপনারা সকলে ভালো আছেন তো? যাই হোক, আজকে একটা অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে এলাম। নতুন মানে অন্যরকম একটু ভিডিওটা তো দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটি হচ্ছে মেহেন্দি। তো মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, মেহেন্দির ডিজাইনটি কেমন হয়েছে। তো যাই হোক, এই তো একটা ভাগ্নি এসে আমাকে বলছে, মামি তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও। তো আমি বললাম আমি তো মেহেন্দি পরাই না, সেরকম ডিজাইন আমি জানিও না। তো ও বললো ঠিক আছে, তুমি যেমন পারো তেমনই করে দাও, হালকার মধ্যে করে দিলেও হবে। আমি বলছি ঠিক আছে, চল হালকার মধ্যে দেখি, চেষ্টা করি। তো যাই হোক, এই যে টুকটুক করে হালকার মধ্যে লতা লতা করে করে দিয়েছি মেহেন্দির ডিজাইনটা। আর ও বললো আমার আঙুলটা একটু ভরে দাও মেহেন্দি দিয়ে। আমি বলছি ঠিক আছে, এই যে আঙুলের আগাটা ভরে দিচ্ছি মেহেন্দি দিয়ে। তো শ্রাবণ মাস, তো সাধারণত মেয়েরা এখন সবাই মেয়ে বউরা মেহেন্দি পরে, সবুজ কালারের চুড়ি পরে। তো আমার ভাগ্নিও পরেছে সবুজ কালার আর হলুদ কালারের চুড়ি। তো আমি ওকে বললাম যে আমার জন্য নিয়ে আসিস চুড়ি, কাচের চুড়ি। তো বললো যে ঠিক আছে। তো আমি বললাম আমি হলুদ পরবো না, আমি হচ্ছে সবুজ আর লাল পরবো। সবুজ আর লাল 2 ডজন আমাকে চুড়ি এনে দিয়েছে, আমিও পরে নিয়েছি। যাই হোক, সেই বিয়ের প্রথম বছর পরেছিলাম কাচের চুড়ি, সবুজ চুড়ি। তারপরে মাঝখানে আর এই কয় বছর পরা হয়নি। তো এবছর কি মনে হলো, তো এবছর একটু পরে নিলাম। তো যাই হোক, গল্প করতে করতে প্রায় মেহেন্দির ডিজাইনটা শেষই হয়ে গেল। আর আমার ছোটো পুস্কুটা ঘুমিয়ে পড়েছে, তো ও ওঠার সময় হয়ে গেছে। কিন্তু মেহেন্দির ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়নি এখানে। তো যাই হোক, যতটা হয়েছে এতটাই দেখাচ্ছি। তো পুস্কুটা যেহেতু উঠে গেছে, সেজন্য আর হচ্ছে কমপ্লিট করতে পারিনি, মেহেন্দি কিছুটা বাকি ছিল। আর ওই বাদ বাকি ভিডিওটিও আর করা হয়নি। তো যাই হোক, এই তো মেহেন্দি যতটুকু করেছি এতটুকুই আছে। তো এই যে এবার লাস্ট ফিনিশিংটা দেখুন, এই যে মেহেন্দির ডিজাইনটা হয়েছে, এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।